হেই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্র্যান্ড নিউ কিউএনএ ভিডিওতে এবং আমাদের চ্যানেলে এটা 4th নাম্বার কিউএনএ ভিডিও। লাস্ট কিউএনএ ভিডিওতে যে কমেন্টগুলো এসেছে সেই জায়গা থেকে 6-7টার মতো কমেন্ট পিক করেছি এবং এই ভিডিওতে এগুলোর আনসার দিব এবং এই ভিডিওতে চাইলে কিন্তু আপনারাও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন যাতে করে নেক্সট কিউএনএ ভিডিওতে আপনার কমেন্টটাও আমরা পিক করতে পারি। তো চলুন কিউএনএ ভিডিও শুরু করা যাক। প্রথমে আমাদেরকে কমেন্ট করেছেন বাপন ভাই 12 মিনি ফোনটা কেমন হবে। আপনি যদি 25 সালের শুরুর দিকে এসে 12 মিনি নিতে চান তাহলে প্রথম যে ওয়ার্নিংটা আপনার জন্য সেটা হচ্ছে যে 12 মিনি ফোনটা কেনার আগে আপনাকে একটা ভালো দেখে পাওয়ার ব্যাংক কিনতে হবে, না হলে কিন্তু আপনি এই ফোন কোনো অবস্থাতেই চালাতে পারবেন না। কারণ ওইটার মধ্যে আপনি মনে হয় না যে 3 ঘন্টার মতো স্ক্রিন টাইম পাবেন কিনা, এটা নিয়ে বিশাল সন্দেহ আছে। আপনি যদি ক্যামেরা ইউজ করেন তাহলে হয়তো 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো ব্যাটারি ব্যাকআপের জন্য যদি আপনি নিতে চান তাহলে 12 মিনি থেকে আপনি 5000 কোটি হাত দূরে থাকুন, না হলে কিন্তু আপনার পাওয়ার ব্যাংক বিশাল বড় একটা কিনতে হবে, ওইটা সবসময় লাগায় রাখতে হবে। তাছাড়া যদি আপনার মনে হয় যে আপনার বাজেট কম, বাজেট অ্যারাউন্ড 30 কিংবা 32,000 টাকা, আপনার একটা আইফোন দরকার এবং এটা থেকে বেস্ট একটা আউটপুট দরকার, ব্যাটারি ব্যাকআপ এতটা ইস্যু না যে আপনি ইনডোর ইউজ করেন, বেশিরভাগ সময় রুমের ভিতর থাকেন, এই ধরনের ইউজার যদি হয়ে থাকেন, ছোটো ডিসপ্লে আপনার পছন্দ হয়, অবশ্যই যেহেতু মিনি কিনতে যাচ্ছেন ছোটো ডিসপ্লে পছন্দ হয়, তাহলে আপনার জন্য আমি রিকমেন্ড করবো, যেহেতু কম টাকার মধ্যে ভালো একটা পারফরমেন্স পাবেন, ভালো ডিসপ্লেও পাচ্ছেন, কিন্তু আপনাকে অবশ্যই ব্যাটারি ব্যাকআপের কথাটা সবার আগে মাথায় রাখতে হবে। সাকিব ফারহান ভাই আমাদেরকে কমেন্ট করেছেন শুধুমাত্র ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য ইউজড ফোন সাজেস্ট করুন, বাজেট 30 থেকে 35,000 টাকা। আপনি যদি ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফির জন্য একটা ফোন নিতে চান, আপনার বাজেট 35,000 টাকা, তাহলে আমি বলবো যে আপনি পিক্সেল 7টা দেখতে পারেন। কারণ পিক্সেল 7ই একমাত্র ফোন এই প্রাইস রেঞ্জে যেটা আপনি রিস্ক ফ্রি ইউজ করতে পারবেন, ডিসপ্লে ইস্যু নাই, ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, সফটওয়্যার সাপোর্ট ভালো পাবেন, সব ওভারঅল চিন্তা করতে গেলে পিক্সেল 7টা বেস্ট। কিন্তু অনেকেই চিন্তা করবেন যে S22টা কেনার জন্য। এই মুহূর্তে এসে আমি এই রিস্ক আপনাকে নিতে বলবো না, কারণ এখন গণহারে হচ্ছে S22-র মধ্যে গ্রিন লাইন পড়তেছে, ডিসপ্লে প্রবলেম হচ্ছে। তো 35,000 টাকা দিয়ে আপনি যদি একটা ফোন কিনেন, গ্রিন লাইন পড়ে যায়, অবশ্যই মানুষের কষ্টের টাকা, তো এটা আমি কখনোই আপনাদেরকে রিকমেন্ড করবো না। আর আপনি যদি আইফোন কিনতে চান তাহলে এই প্রাইস রেঞ্জে আইফোন 11 ছাড়া আর কোনো অপশন কিন্তু এখন পর্যন্ত নাই। আপনি যদি 11 কিনেন তাহলে কিন্তু আপনি বেটার ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন, কিন্তু আইফোন 11টা এখন অনেকটাই পুরাতন, যার কারণে আমি এটা কাউকে রিকমেন্ড করি না। আপনি চাইলে পিক্সেল 7টা দেখতে পারেন। রাখিমণি আপু কমেন্ট করেছেন 20,000 টাকার মধ্যে কোন ফোন ভালো হবে, ভালো ক্যামেরা হতে হবে এবং ভালো পারফরমেন্স লাগবে। আপনি এই প্রাইস রেঞ্জে যদি ভালো ক্যামেরা এবং ভালো পারফরমেন্স খুঁজতে চান তাহলে অবশ্যই আপনাকে ইউজড ফোন কিনতে হবে এবং ইউজড ফোনের ক্ষেত্রে এই জায়গায় গুগল পিক্সেল 6a ছাড়া অন্য কোনো অপশন আছে বলে আমার এই মুহূর্তে মনে নাই। আপনাকে অবশ্যই গুগল পিক্সেল 6aটাই কিনতে হবে, আপনি ডিসেন্ট একটা পারফরমেন্স পাবেন এবং এই প্রাইস রেঞ্জে বেস্ট ক্যামেরা আউটপুটটাও কিন্তু আপনি এই গুগল পিক্সেল 6a থেকে পাবেন। এই প্রাইস রেঞ্জে যদি আপনি আইফোন কিনতে চান তাহলে আইফোন X পাবেন, বাট এইটা কোনো অবস্থাতেই কেনার দরকার নাই, কারণ আপনার টাকাটা পুরো জলে যাবে এরকম একটা অবস্থা। কারণ এত বছর পুরাতন আইফোন কেনার কোনো রিজনই নাই, আপনার কাছে শুধুমাত্র একটা অপশনই আছে, সেটা হচ্ছে গুগল পিক্সেল 6a। তাছাড়া এই প্রাইস রেঞ্জে নতুন যে ফোনগুলো পাওয়া যায় সেগুলো থেকে ডিসেন্ট পারফরমেন্স এবং ডিসেন্ট ক্যামেরা কিন্তু পাবেন। যদি আপনি ইউজড ফোন কিনতে চান তাহলে অবশ্যই আপনি গুগল পিক্সেল 6a যেটা রয়েছে সেটা দেখতে পারেন। অঞ্জন বিশ্বাস ভাই আমাদেরকে কমেন্ট করেছেন আইফোন 11 Pro Max নেওয়া ভালো হবে নাকি 12 Pro ভালো হবে। অবশ্যই আপনি 12 Proটাই দেখেন, কারণ এই প্রাইস রেঞ্জে এত পুরাতন আইফোন 11 Pro Max কেনার কোনো রিজনই নাই। এটা নিয়ে আমরা খুব শীঘ্রই একটা কম্পারিজন ভিডিও দিব। আপনি যদি সেপারেটলি দুইটা রিভিউ দেখতে চান তাহলে আই কার্ডে দিয়ে দিয়েছি, আপনি চাইলে দেখে আসতে পারেন। আপনার বাজেট যদি এখন অ্যারাউন্ড 45,000 টাকা হয়ে থাকে তাহলে আপনি আইফোন 12 Proটা পেয়ে যাবেন, যেটা আইফোন 11 Pro Max থেকে অনেক দিক দিয়ে বেটার। আপনি সফটওয়্যার সাপোর্ট বেটার পাবেন, বেটার একটা ডিসপ্লে পাবেন এবং একটা স্টাইলিশ লুক পাবেন। বক্সি ডিজাইন যেটা এখন আইফোন ফলো করতেছে সেই ডিজাইনটাও কিন্তু আপনি পাচ্ছেন, যার কারণে আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি আইফোন 12 Pro যেটা রয়েছে সেটা দেখতে পারেন। মাহফুজ আহমেদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন S21 Ultra ভার্সেস S22 বাই প্লিজ। তো উনি জানতে চাচ্ছেন যে কোনটা কিনবে আর কি। তো আমি আপনাদেরকে বলবো যে এই দুইটা থেকে একটাও কেনার দরকার নাই, কারণ দুইটার মধ্যে এখন প্রচুর পরিমাণে গ্রিন লাইন পড়তেছে। আপনি 30-32,000 টাকা দিয়ে একটা ফোন কিনবেন, 2-4 দিন পরে এটার মধ্যে গ্রিন লাইন পড়ে যাবে, তাহলে তো আপনার টাকাটা ওই জায়গায় নষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই প্রাইস রেঞ্জে কিনতে চাইলে এখন সেফ জোন শুধুমাত্র দুইটাই। আপনি আইফোন কিনতে চাইলে আইফোন 11, আর যদি অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান তাহলে গুগল পিক্সেল 7টা কিন্তু এই প্রাইস রেঞ্জে একটা বেস্ট ডিল। যদিও কিনা এই প্রাইস রেঞ্জে গুগল পিক্সেল 6 Proটাও পাওয়া যাচ্ছে, চাইলে আপনি সেটাও দেখতে পারেন, কিন্তু আমি আপনাকে কখনোই S21 Ultra কিংবা S22 এই দুইটা ফোন রিকমেন্ড করতে পারতেছি না, শুধুমাত্র ডিসপ্লে ইস্যুর কারণে। বাই দ্য ওয়ে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, আমার ভয়েসটা মেবি একটু চেঞ্জ মনে হচ্ছে, গলা একদমই বসে গেছে, যার ফলে আপনাদেরকে এই কিউএনএ ভিডিওটা যেহেতু প্রতি উইকলি দিচ্ছি, যার কারণে এটা কন্টিনিউ করছি, না হলে হয়তো আজকে ভিডিও শুটই করতাম না। সিএম ভাই আমাদেরকে কমেন্ট করেছেন আমার বাজেট হলো 35,000 টাকা, আইফোন 12 64GB নিব নাকি আইফোন 11 256GB নিব। আমি আপনাকে বলবো যদি স্টোরেজের কথা চিন্তা করতে চান তাহলে অবশ্যই আইফোনের 256GB যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা নেওয়া ভালো, কারণ আপনি যদি 64GB একটা আইফোন কিনেন, সেটা কেনার পরে দেখা যাবে যে আপনি যদি এক সপ্তাহ কিংবা এক মাস ছবি তোলেন কিংবা ভিডিও করেন, এটা স্টোরেজ ফুল হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু একটা SD কার্ড লাগায়া ওটা স্টোরেজটাকে এক্সপ্যান্ড করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনার ওই ফোনটাতে বারবার আপনার ফটো ডিলিট করার একটা চিন্তা মাথায় থেকেই যাবে। তার উপর হচ্ছে iCloud-এর মধ্যে আপনি কতগুলো ছবি রাখতে পারবেন, 5GB মাত্র, তারপর তো টাকা দিয়ে আপনি এটা কিনতেছেন না। তো সেক্ষেত্রে আপনার স্টোরেজ বেশি থাকাই অনেক বেশি ভালো। আপনার বাজেট যদি একটু
বাড়াতে পারেন তাহলে আপনি 12-এরই 128 জিবিটা দেখতে পারেন। তাছাড়া আপনি কিন্তু 128 কিংবা 256 জিবি আইফোন 11টা দেখতে পারেন শুধুমাত্র স্টোরেজের জন্য। এই 2025 সালে এসে 64 জিবি স্টোরেজ আমি কখনোই আপনাদেরকে রিকমেন্ড করবো না, তাহলে আপনি কিন্তু স্টোরেজ নিয়ে প্রচুর পরিমাণের প্যারা খাবেন। ইয়াসিন তৌফিক ভাই আমাদেরকে কমেন্ট করেছেন 40,000 টাকা বাজেটে কি আইফোন 12 প্রো পাওয়া যাবে অ্যান্ড এটা কি 3 বছর ইউজ করা যাবে? আপনি যদি একটা 12 প্রো এখন কিনতে চান তাহলে অ্যারাউন্ড 40 থেকে 45,000 টাকা প্রাইস রেঞ্জ কিন্তু আপনাকে দেখতে হবে, কারণ ফোনের কন্ডিশন, ফোনের স্টোরেজ, ব্যাটারি হেলথ এগুলোর উপরে কিন্তু আইফোনের প্রাইসটা একটু আপ ডাউন হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে বাজেটটা 40 থেকে 45 রাখতে হবে, তাহলে আপনি মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটা আইফোন 12 প্রো কিনতে পারবেন। এই সময় এসেও যদি আপনি 12 প্রোটা কিনেন তাহলে দেখবেন যে অ্যারাউন্ড আপনি 2 বছর কিংবা 3 বছর অনায়াসে ইউজ করতে পারবেন, আপনি প্যারা খাবেন না। হয়তোবা 1 বছর কিংবা 1.5 বছর যাওয়ার পরে ব্যাটারি হেলথ নিয়ে আপনি প্যারা খাবেন, ব্যাটারি চার্জ খুব দ্রুত কমে যাবে। এইটা নিয়ে যদি আপনার সমস্যা না থাকে, পারফরমেন্স বলেন কিংবা ক্যামেরা বলেন, এইটার নিয়ে আপনাকে প্যারা খেতে হবে না যে আপনি 3 বছর ইউজ করতে পারবেন কিনা। আপনি অনায়াসে কিন্তু এটার ক্যামেরা কিংবা পারফরমেন্স নিয়ে 3 বছর সন্তুষ্ট থাকবেন, কিন্তু ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনি 1 বছর পর থেকে কিন্তু প্যারা খাওয়া শুরু করবেন। এই বিষয়টা মাথায় রেখেই আপনি 12 প্রোটার দিকে আগাতে পারেন। আজকের কিউএনএ ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আমাদের কিউএনএ ভিডিওতে কিংবা আমাদের ভিডিওতে কি কি ইমপ্রুভ করা যায় প্রত্যেকটা কিউএনএতেই বলতেছি, আপনাদের ফিডব্যাক নিয়ে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। এবং আপনার যদি কিছু জানার থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনার এটার আনসার দেওয়ার চেষ্টা করব। যদি সামহাও আপনার কমেন্ট মিস হয়ে যায় তাহলে পরবর্তী কিউএনএতেও একটু কষ্ট করে আপনি কমেন্টটা করবেন, যাতে করে আমার চোখে পড়ে এবং আপনার কমেন্টের আনসারটা দিতে পারি। আমি জানি যে সবার কমেন্টের আনসার দেওয়া সম্ভব না। এক ভিডিওতে যদি 10টা কিংবা 20টা কমেন্ট নিয়ে আসি তাহলে ভিডিও 20 মিনিট কিংবা 30 মিনিট হয়ে যাবে, এত লম্বা ভিডিও কেউই দেখবে না। যার কারণে প্রত্যেকটা কিউএনএ ভিডিওতে আমি ট্রাই করতেছি যে 6টা 7টা কিংবা 10টার মতো কমেন্ট পিক করে আপনাদেরকে আনসার দেওয়ার। তো দেখা হচ্ছে পরবর্তী কিউএনএ ভিডিওতে। আল্লাহ হাফেজ।